শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বৃষ্টি ভেজা নতুন আরেকটি সকাল, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি এখন থেকেই আমার ভিডিওটি শুরু করলাম। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমার ভিডিও দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো, বৃষ্টির জল পেয়ে ফুল গাছগুলো কি সুন্দর সতেজ হয়ে উঠেছে, আর কি সুন্দর ফুলও দিচ্ছে। কি ভালো লাগে না? ফুল দেখলেই না কেমন মনটা ভরে যায়। দেখো কত রকমের ফুল হয়েছে। আর এইখানটা দেখো রঙ্গন ফুলগুলো কি সুন্দর হয়েছে। জানো তো, এখানে অনেক রকমের রঙ্গন লাগানো ছিল, কিন্তু সব কটাই লাল, আর কয়েকটি মাত্র সাদা হয়েছে, আর একটা দুটো অরেঞ্জ আছে। তো মিস্ত্রিরা আসছিল না, ঘরটা অর্ধেক করে রেখে দিয়ে চলে গেছে। দেখি কবে আসে। তো তারপরে ঘরে চলে গেলাম। মোটামুটি কাজ আমার হয়ে গেছে। এখন কলপাটটা পরিষ্কার করে নিচ্ছি। কলপাটটা পরিষ্কার করে নিয়ে জামা কাপড়গুলো কেচে নেব। সকালবেলা যদি সব কাজ করে নেওয়া যায় না, তাহলে কিন্তু অনেক এগিয়ে যায়। দেখো, আমি কলপাট পরিষ্কার করে নিয়ে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আর এখন ট্যাপে জল এসেছে, কারণ জলের তো কোনো গ্যারান্টি নেই। এখানে কাজ করতে করতেই জল চলে যায়, আবার কিনা দুপুরে জল দেয়ই না। তো সকালের বেলা জল দিলে সকালের জলেই কেচে নিই, আর দুপুরের অপেক্ষায় থাকলে আর হয়ই না। কারণ অনেক দিন হয় কি জল দেয় না, কারেন্ট থাকে না। ওই জন্য আমি চেষ্টা করি সকালবেলার মধ্যে সমস্ত কাজ করে নিতে। দুপুরবেলা শুধু আমার একটু তরকারি করলেই হয়ে যায়, আর তাছাড়া ভাত, ঘর মোছা, জামা কাপড় কাচা, পুজো দেওয়া সব কাজই আমি সকালের মধ্যে করে নেওয়ার চেষ্টা করি। যেদিন কোনো কারণবশত হয় না, সেদিন আর কি করা যাবে, সেদিন দুপুরবেলায় করে নিই। তো এই যে জল দিয়েছে বলে সমস্ত ছেলের স্কুল ড্রেসগুলো, তারপরে ওর বাবার আমার কিছু জামা, বাসি জামা সব একবারে কেচে নিচ্ছি। তো কি সুবিধা হয় বলো তো, ট্যাপে জলটা দিলে না কাচতে কাচতে মানে কলের তলায় পেতে রেখে একটা অন্য কাজ করে আমি আসি। কিন্তু দেখো কপালটা এতটাই খারাপ, কাজ মানে একবার ধুতে না ধুতেই জলটা চলে গেল। বোধহয় কারেন্ট চলে গেছে। আর এই কারেন্ট চলে যায়, জলটাও সঙ্গে সঙ্গে চলে যায়। কখন আসবে তার ঠিক নেই, হয়তো দেবে, পরে দেবে, কিন্তু তার ভরসায় তো আমার বসে থাকলে চলবে না। তো দেখো, আমি জামা কাপড়গুলোকে কমফোর্টে ভিজিয়ে তারপরে কলের জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব, চলে যাব। তো এখন দোকানে যাচ্ছি, চলো একটু দোকানে যাই, কটা জিনিস আনতে হবে। তো দোকানে এসেছিলাম, কাকি বাড়ি নেই, কোথায় যেন গেছে, কাজ হলো না। কোথায় গেছে রে? ও মানে রান্না করতে গেছে না স্কুলে। দেখ, কাজ হলো না। হ্যাঁ, রান্না করছি তো। আর আপাতত রান্না ছাড়া জামা কাপড় ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। না বাবা, ওই দোকানে যাই। আমার এই শিল ভালো না তো, তোরা আগের দিন আসলো শিল কাটা লোকেরা, আমার একটু খবর দিলি না। আমি আমার যদি আমার চোখের সামনে পড়তো তাহলে কি আর তোদের বলতাম? আমার তো পড়েনি বলে তোদেরকে বলে এসেছি। হ্যাঁ, আমার শিলটা পুরো প্লেন, বলি না একদম মেঝের মতন প্লেন হয়ে গেছে শিলটায়। আমি এই মশলা, এই জিরে বাটতে যে কি কষ্ট হয়, জিরে লঙ্কা বাটতে ভীষণ কষ্ট হয়, জিরে লঙ্কা বাটতে। মিক্সারও শেষ হয়ে বসে রয়েছে, সবই গেছে আমার শেষ হয়ে। একটু বেশি করে লঙ্কা না রোদ্রে দিয়ে গুঁড়ো করে রাখবি, আর একটু জিরে এনে না। না না, রান্না হয় না। এই কারেন্টে এরকমই করছে প্রতিদিন, সকালবেলাও একটু জল দিয়ে কারেন্ট চলে গেল। তো কি করব দেখো, একটু গেছিলাম দোকানে, কিন্তু দোকানটা বন্ধ। যাই হোক, এখন দেখি অন্য দোকানে যাই। তো বন্ধুরা, দোকানে গিয়েছিলাম, তো দোকান বন্ধ ছিল, দোকানদার কাকি বাড়ি ছিল না। তো কাকিকে ফোন করলাম, কাকি বলল দাঁড়া আমি এসে দিয়ে যাচ্ছি। তো তারপরে কাকি এসে আমার মশলাগুলো দিয়ে গিয়েছিল, আর এদিকে আমি পেঁয়াজ রসুন সব কেটে নিচ্ছিলাম। তারপরে আরও কি রান্না করব,
সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম রান্নার জিনিস। তারপরে এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ট্যাপে জল এসেছিলো। আর ট্যাপের জল দিয়ে ভাতটা বসিয়ে দিই, তাহলে কি হয় ভাতটা খুব সুন্দর সাদা হয় আর বেশ ঝরঝরে ভাবটা হয়, ভালো লাগে খেতে আর কি। তো জানো তো আজকে আমাদের মাংস এনেছে, অনেক দিন পরেই আজকে মাংস আসলো। কেননা এখন না খুব একটা বেশি আমরা মাংস খাই না। আগে কিন্তু আমাদের প্রায় সপ্তাহে 2 দিন হতো, কিন্তু এখন খাই না। কেন, ওই আনলে পরে আমার খেতে হয় আর খেতে ভালো লাগে না, ওই জন্য রান্না হয় না। এই ছেলের জন্য মাঝে মাঝে একটু আনে, ও তো ছোটো মানুষ, ওকে তো আমার দিতেই হবে করে, তো ওর জন্যই আসে। তো দেখো আমি যে মাংস রান্না করবো বলে সমস্ত মশলাগুলো মানে করে নেব। আর জানো তো আমার শিলটা একদমই প্লেন হয়ে গেছে বলে শিলে কোনো মশলা বাটতে পারছি না। তো আমি গুঁড়ো মশলায় আজকে রান্না করব, আর আদা আর রসুনটাকে হামানদিস্তায় থেতো করে নেব। আর পেঁয়াজ তো লাগে না, পেঁয়াজ ভেজে নিলেই হয়ে যাবে। তো মাংসে আলুর জন্য আমি আলুও ছাড়িয়ে নিয়েছি। যেহেতু রাতে রুটি খাবো, তো একটু আলুর পরিমাণটা বেশিই দেব। এখন ভাত খাবো, আবার রাতে রুটি খাবো, তো ওই জন্য আমি আলুর পরিমাণটা একটু বেশিই দিলাম। তাহলে রাতে আমার রুটির সঙ্গে কিছু করতে হবে না, যেটা থাকবে আমাদের হয়ে যাবে। আর তো আমি মশলাটা করতে লাগি, আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। রান্না বসিয়ে দিয়ে যেই জামা কাপড়গুলো কমফোর্টে ভিজিয়ে রেখে গেছিলাম, চলে এলাম ওই জামা কাপড়গুলো মেলতে। তো আমি এখানে জামা কাপড়গুলোকে জল থেকে তুলে নিচ্ছি। জল থেকে তুলে নিয়ে ভালো করে চিপড়ে রেখে দেব। তারপরে জলটা ঝরে গেলে আমি বাইরে গিয়ে মেলে দেব। আর এখানে যে বাকি জামা কাপড়গুলো ছিল, ওগুলোকে কমফোর্টের জলে এবার ভিজিয়ে রাখবো। তো এইভাবেই আমি কাজ করি। আর এই বর্ষাকাল তো একটু বর্ষাকাল বলে না, আমি কমফোর্টটা সারা বছরই ব্যবহার করি। তাহলে কি হয়, জামা কাপড়ে একটা গন্ধ হয় না। তো তোমরাও কি আমার মতন কমফোর্ট ব্যবহার করো? তাহলে কিন্তু একটু কমেন্ট করে জানাবে। তো আমি চলে গেলাম বাইরে জামা কাপড়গুলো মেলতে। তো এই দড়িগুলো আমার অনেক দিনের টানানো, তো এই দড়িগুলো জামা কাপড়গুলো মেলি। তো দেখো কপালটা এতটাই খারাপ যে নাইটিটা মেলতেই আমার দড়িটা ছিঁড়ে গেল। আর এইভাবেই জানো তো আমার সামনের দড়িটা ছিঁড়ে গেছে, এই দড়িটা ছিঁড়ে গেল। ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এখন দেখো কড়াই বসিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এতগুলো লঙ্কা দিয়ে দেবো, কচুর পাতা ঝাল ঝাল করতে হবে। ধুয়ে নিয়েছি লঙ্কাগুলোকে, এবার দিয়ে দেবো। আর এখানে দেখো এই যে কচুর পাতা, দেখেছো কচুর পাতা তুলেছিলাম, সেই কচুর পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর তোমরা ইচ্ছা করলে একটু কুচিয়ে নিতে পারো, আমি আর কাটিনি, আমি এইভাবে গোটা গোটা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে ঢেকে দেবো। আর এই যে মাংস নিয়ে এসছে, মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, মাংস রান্না করব। সাবস্ক্রাইব করে দিও।